বন্ধুরা, এবারে বোলপুর শান্তিনিকেতনে এসেছিলাম। এটা অফ টাইম, এই সময়টাতে খুব একটা লোকজন এখানে আসেন না, আর প্রচণ্ড রোদ্দুর দেখতে পাচ্ছেন। এই প্রচণ্ড রোদ্দুরের মধ্যে বীরভূম ডিস্ট্রিক্টে মানে জানেন যে প্রচণ্ড গরম হয়, হ্যাঁ, দুপুরবেলার দিকটা। তা এইখানে আমরা এসেছিলাম একটা খুব দরকারে কঙ্কালীতলায় পুজো দেওয়ার জন্য। তো আমরা ছিলাম হচ্ছে পার্ক গেস্ট হাউসে। এই পার্ক গেস্ট হাউস এখানেতে এই ডিয়ার পার্কের ভেতরে এখানেতে লালমাদ এলাকায় অবস্থিত। এই পার্ক গেস্ট হাউসে সম্পর্কে আপনাদের দেখাই। এই পার্ক গেস্ট হাউসে আমরা এসেছি, এই ঢুকছি পার্ক গেস্ট হাউসে। এই দরজা দিয়ে ঢুকলাম। সুন্দর দেখুন, সবুজ মনোরম এই থাকার জায়গা। চারিদিকে দেখুন সুন্দর সবুজ দিয়ে ঘেরা, দেখতে পাচ্ছেন। আমরা এই লাবণ্য নামক বিল্ডিংটাতে গতবারও ছিলাম, ওপরের ঘরটায়, কিন্তু ওপরের ঘরটায় এসি খারাপ। অদ্ভুত ব্যাপার, এবারে এসি খারাপ ছিল বলে যার জন্য আমরা 17 নম্বর ঘরের থেকে আমরা ট্রান্সফার করে 16 নম্বর ঘরে এসেছিলাম। এই 16 নম্বর ঘরে। আর এই দেখুন খুব সুন্দর লনে খুব সুন্দর করে সাজানো, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে বিল্ডিংটা, যার গ্রাউন্ড ফ্লোরে আমরা ছিলাম। আর দেখুন চারিদিকটা পুরো গাছে পুরো ঘেরা, সবুজ চারিদিকে, দেখতে পাচ্ছেন। সবুজ পুরো চারিদিকে সবুজ, একদম সুন্দর করে সাজানো। রাত্রের দিকে এখানে লাইট জ্বললে পরে অপূর্ব সুন্দর লাগে এই জায়গায়। আর এই হচ্ছে রিসেপশন, এই হচ্ছে রিসেপশন, দেখছেন। এই হচ্ছে রিসেপশন এবং এখানে খাবার জায়গা এই হচ্ছে। আর আপনারা যখন এখানে রিসেপশনে এসে আপনারা যখন আপনাদের নাম রেজিস্ট্রিভুক্ত করবেন, তখন এখানে আপনারা ওয়েটও করতে পারেন। এটা খাবার জায়গা, দেখতে পাচ্ছেন। আর এখানেতে সিসিটিভি রয়েছে পুরো। এই হচ্ছে রিসেপশনের জায়গা। এখানে আরও অন্যান্য ঘর রয়েছে গ্রাউন্ড ফ্লোরে, সুন্দর করে সাজানো, দেখুন। পুরো সবুজে ঘেরা। এবার আসুন ঘরটাকে দেখাই। এই ঘরে দেখুন একটা আয়না, এখান দিয়ে দেখুন বাইরের পরিবেশটা দেখতে পাওয়া যায়। আমরা ঘরের মধ্যে ছিলাম বলে একটুখানি ঘরটা অগোছালো রয়েছে। এখানে একটা ছোট্ট ঘর আছে, এই শোয়ার জায়গা আছে। এই দেখুন এর টেবিল রয়েছে, আর এই হচ্ছে শোয়ার জায়গা। একটু অগোছালো রয়েছে কারণ যেহেতু আমরা ছিলাম বলে। এখানে দেখুন পাশে একটি টেবিল রয়েছে যেখানে আপনারা জিনিসপত্র রাখতে পারেন। ইন্টারকাম রয়েছে, যদি ইন্টারকামটা খুব একটা কাজ করছে না। লাইট দেখুন, লাইট জ্বালাচ্ছি, দেখুন লাইটটা জ্বলছে নিভছে, দেখাই আপনাদের। এখন জ্বলছে এই মুহূর্তে, মাঝে মাঝে নিভে যায়। এই দেখুন জ্বলছে নিভছে, মানে মেনটেনেন্সটা ঠিক মতন নেই। এখানে একটি জায়গা রয়েছে যেখানে আপনারা জিনিসপত্র রাখতে পারেন। এখানেতে ডাস্টবিন রাখার জন্য রয়েছে, ডাস্টবিন। এখানেও দেখুন আপনারা জিনিসপত্র রাখতে পারেন। এখানে দেখুন এরকম বসার জায়গা সুন্দর করে রয়েছে। আর এই হচ্ছে জামা কাপড় রাখার জন্য আপনাদের একটা ওয়ার্ড্রোব। এখানে জুতো রাখার জায়গা এই হচ্ছে। আর এখানে দেখুন টেবিল একটা, আর এখানে দেখুন টিভি রানিং কন্ডিশনে। এখানে একটা ফ্রিজ আছে, যদিও ফ্রিজটা কদিন চলছিল কিন্তু এখন বন্ধ, ভালো মতন কাজ করছে না। এখানেও দেখুন জিনিসপত্র রাখার জায়গা আছে। এখানে আমরা অনেক জিনিসপত্র রেখেছি। এখানেও একটা জায়গা, টেবিল আছে। আর আসুন আপনাদের ওয়াশরুমটা দেখাই। এটা হচ্ছে স্নান করার জায়গা। এখানে একটা আয়না আছে, বেসিন, আর এই হচ্ছে ওয়াশরুমটা ওয়েস্টার্ন স্টাইল। এই হচ্ছে এক্সস্ট ফ্যান। এই হচ্ছে বাথরুমটা, স্নান করার জায়গা। এই এসি, এই এসিটা মোটামুটি রানিং কন্ডিশনে আছে। এই হচ্ছে ফলস সিলিং ফ্যান ঘুরছে, দেখছেন। এখানে আমাদের জামা কাপড় শুকোচ্ছে, তাই জন্য একটু ঘরটা অগোছালো রয়েছে। এই হোটেলটা সম্পর্কে একটু বলি। প্রথমে যখন আমরা এই হোটেলটাতে এসেছিলাম
সত্যি খুব ভালো মতন ছিল, খুব সুন্দর মেনটেনেন্স ছিল। কিন্তু এবারে আমরা দেখছি, আমি জানি না এবারেতে যেহেতু এটা সিজন নয় বলে তাই জন্যও হতে পারে, অথবা অন্য কোনো কারণে জানি না, কিন্তু এদের মেনটেনেন্সটা এই মুহূর্তে খুব একটা ভালো নয়। কারণ আমরা প্রথম যে ঘরটায় ছিলাম, যেটা আপনাদের দেখালাম, যে ওপরে ঘরটা এসিটা খারাপ ছিল, তারপরে আমরা অনেক বলে কয়ে তারপরেতে আমরা নিচের ঘরে 16 নম্বর ঘরে চলে আসি। এরপরে দেখুন অনেক জিনিসপত্র দেখছি রানিং কন্ডিশনে নেই। যেমন লাইটটা দেখালাম, লাইটটা জ্বলছে, নিভছে, কাঁপছে, ডিস্টার্ব হচ্ছে। এবং ফ্রিজটা চলছিল, যেটা বললাম, কদিন চলার পরেতে ফ্রিজটা বন্ধ হয়ে গেল। ফ্রিজটার কাজ করছিল না। যা জিনিসপত্র মিষ্টি টিষ্টি থেকে শুরু করে ভেবেছিলাম তার মধ্যে রাখবো, কিন্তু সেগুলো নষ্ট হয়ে যায়। জানেন, এই গরমের মধ্যে, গ্রীষ্মের প্রবল তাবদাহে অনেক জিনিসই নষ্ট হয়ে যায়। ভেবেছিলাম ফ্রিজে থাকলে পরে জিনিসটা থাকবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেইগুলো কাজ ঠিক মতন করছে না। এবং বললেও দেখতে পাচ্ছি যে অনেক ক্ষেত্রে সেভাবে ঠিক নজর দেওয়া হচ্ছে না। আমি জানি না কেন। আমার মনে হয় যদি এই ভিডিওটা দেখেন, আমি ওনারকে নিশ্চয়ই আমি মেল করে জানাবো। তাও আপনাদের জানালাম যে মেনটেনেন্সটা এবারে দেখলাম একটু যেন গতবার যেরকম ছেঁকেছিলাম, যার জন্য আমরা আবার দ্বিতীয়বার এবারে এখানে এলাম, সেইটা কিন্তু এবারে এখানে নেই। যাই হোক বন্ধুরা, এর পরবর্তীকালে যদি ইমপ্রুভ করে ভালো, আবার নাও করতে পারে। তবে এই মুহূর্তে আমরা কিছু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছিলাম, বা সেই যেমন ধরুন ফ্রিজ থেকে শুরু করে তারপরেতে ধরুন খাবার দাবার বললে আসছে, দেরি হচ্ছে একটু আধটু, না এইসব সমস্যাগুলো হয়েছিল। তো যা আশা করি আগামী দিনে এটা ইমপ্রুভ করবে। যাই হোক বন্ধুরা, যদি আসেন আপনারা এইগুলো কথা বলে আসবেন। আর আমরা যে রুমটায় ছিলাম 3000 টাকা করে ভাড়া ছিল, আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, যেটা প্রথমে দিতে চাইছিল না। পরবর্তীকালে আমরা বলি যে হ্যাঁ, আগেরবার তো আমাদের দিয়েছিলেন, তখন ওরা রাজি হয়। যা এইগুলো ফোনে কথা বলে নেবেন, আমি ফোন নাম্বারটাও আপনাদের দিয়ে দেবো বুকিংয়ের জন্য, তারপর আপনারা আসবেন। কেমন লাগছে একটু জানাবেন। যদি ভালো লাগে একটু লাইক করবেন আর একটু পাশে থাকবেন। নমস্কার, ভালো থাকবেন। দিন আপনাদের জীবন সুখের হোক, শান্তিতে থাকুন, এটাই প্রার্থনা। নমস্কার।